না বাবা ছাড়, বলার কিছুই নেই আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার বলার কিছুই নেই আমার। আমি আর দিদি কেষ্টপুর পর্যন্ত বাইকে আসলাম। আমাদের তো হেলমেটও নাই আর লাইসেন্স আমার বাড়িতে। তো কেষ্টপুরে গ্যারেজে রাখলাম বাইকটা, গিয়ে আবার রিক্সা করেছি। রিক্সা করে এখন আমরা যাচ্ছি স্পন্দনে। স্পন্দন ডায়াগনোসিসে আমরা এই কারণেই যাচ্ছি, কারণ দিদির হাতটা কিছুদিন ধরে ব্যথা। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার কিছু রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো ওখানে গিয়ে করাতে হবে। তো বাবা আমাকে দায়িত্ব দিয়েছে দিদিকে নিয়ে ওখানে যেতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। চলো দি, অবশেষে আসলাম। চলো চলো চলো। আমরা আছি এখন পেগড়িয়া স্পন্দন হসপিটালের ওখানে। তো যাই হোক, এখানে তো হয় না রিপোর্টের জন্য এখানে বুক করে ফেলেছি এখান থেকে। আজকে বিকেল 5টার সময় আর এক জায়গা, সেটা হচ্ছে গিয়ে কোথায় জানি, জোড়া মন্দিরের ওখানে আর একটা আছে যেখানে রিপোর্ট করায়। ওঠো, রিপোর্ট করায়, সেখানে হচ্ছে গিয়ে বুক করে নিয়েছি। বিকেলবেলা ওখানে যেতে হবে। প্রথমত রিক্সাওয়ালা আমাদেরকে নিয়ে গেছে আরতিয়ালের ওখানে। ওখানে গিয়ে আমি তাকাচ্ছি, বলছি এরকম, এইটা মনে হয় না। বা দিদি বলছে না না এইটা হবে না। তারপর বলছে কোথায়, আমি তো স্পন্দনে যাবো। তো আমরা স্পন্দন, তারপরে গিয়ে এখানে নিয়ে আসলো। এটা তো কালকেই তো আমরা এখান থেকে এসে ঘুরে গেলাম, এখান থেকে শপিং করে গেলাম। হ্যাঁ, তারপর বলছি আরে বাবা আমরা চিনি না, আপনিও জানেন না, বলে ও স্পন্দনে। তারপরে যে গলি দিয়ে আমরা শপিং মলে আসি সেই গলি দিয়ে নিয়ে আসলো। শপিং মলটা হচ্ছে সামনেই, ওই যে ফ্যাশন সিটি, ওই যে। বাবা রাগ করেছো কেন? তোমাকে নিনি বলে? তুমি রিপোর্টার কি বুঝবো বাবা? কি হয়েছে বাবা? তুমি নাক করেছো? ও দুধ তোমার, ও আমার দুধ তো তা নাক করেছো? এ রাগ করেছে, ওদিকে আমার মা রাগ করেছে, দিছি। এই যে মা রাগ করেছে। এই কি হয়েছে? তোমার দিদিরা আনছি, দেখো তো, দেখো ঠিকঠাক আনছি। এই যে দেখো দেখো। আমার বলে কি আমার দোষ? আমি ভুল গেছি, রিক্সা লাগাইছি তো সেই স্পন্দন হসপিটালে নিয়ে গেছে। বাইক নিয়ে গেছি, এবার ওইদিকে গেলে আমার লাইসেন্স লাগবে, হেলমেট লাগবে। রোডের উপর ওই পাশে না, তো ওইদিকে। এবার আমি তো জানি যে আমি তো জানি দিদি আমাকে বলেছে অ্যাপেক্সের অপোজিটে, আমি এই পাশে রেখে গেছি। সে কি করেছে, আরতি হলের সামনে নিউ টাউন, তারপরে একটা নার্সিংহোম, কি নার্সিংহোম আমি জানি না, সেই নার্সিংহোমে নিয়ে গেছে। এবার আমরা বলছি এটা তো স্পন্দন না। তা বলছি স্পন্দন যাবে? আমি বলছি হ্যাঁ, তোমাকে তো বলেই উঠলাম, ওনাকে বলেই উঠেছি রিক্সায় যে স্পন্দনে যাবো। তাও বলছে, তারপরে কি করেছে বলো তো, এই যে রাস্তা দিয়ে আমরা ইসে যাই না, ওই যে মেট্রো বাজার, তারপর কালকে শপিং করে আসলাম, ওরে যখন ফোন করেছো বললেই হয় যেখানে আমার চোখ দেখাতে নিয়ে আসতে আগে। আমাকে যদি তখন বলতো যেখানে আমার চোখ দেখাতে নিয়ে আসতে আগে, সেই তার পাশে। তুমি আমাকে বললে যে ওই রাস্তায় আছে, তাহলে আমি আর কি বলবো? তুমি তো বললা যে আমি বিগ বস। হ্যাঁ, তখন আমি ঢুকে গেছি, রিস্কা না ঢুকে গেছে রাস্তায়। দেখো তোমার দিদিকে নিয়ে এসছি, দেখো ওই যে ও দিদিটা হাত নাড়িয়ে দেখাও। এইটা যাচ্ছে আমাদের বাড়িতে না মা? হ্যাঁ, এই হাড়ি নিয়ে যাবো আমি? পাগল নাকি? কয় কি? এই অবস্থা করে রাখছে আমার ছেলেটার। হ্যাঁ, তোমার ছেলে যে পাগলা ছেলে। আমার ছেলের অবস্থা দেখো, প্যান্ট পরায় নাই, মুজো পরায় রাখছে। নিজে পড়ছে, নিজে নিজে মুজো পরতে পারে? মানে ও নিজে পড়বে, পড়বে দেখেই তাই? জুতা বলে পড়তে পারে, কি সুন্দর পড়তে হাঁটে। প্যান্ট পরা নাই, মুজা ফুটাইছে। পাগল পোলাটা। চান টান করে চলে আসলাম, এখন বাজছে এই যে দেখো
3:20। আপনারা কোথায় যাবেন 3টার সময়? হ্যাঁ এখনো আসে। একটা দুর্ঘটনা ঘটে গেছে এই দুজনের মধ্যে, মাইমা আর তোমাদের দাদু ভাই। তাউক তোমাদের দাদু ভাই উপর দিয়ে নামছে আর আমার চুল বাজছে, এবার মাইমার একটা জোরে পেয়েছে। এবার তোমার দাদু ভাই মাইমার একটা দেখে আমি তখন শুনে লাফতে করছি, আমি এইখানে নামতেছিলাম, মাইমা কি লজ্জা পাইছে। আমি লাফাই উঠছি। এরম ঢ্যাপ না, এরকম ধ্যাবনা শ্বশুর চলো এবারে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। আজকে চিকেনটা কেমন খেলে দা? এই হাঁস ওটা আজকে কেমন খেলে হাঁসটা? তাই রান্না কেমন হয়েছে? ভালো হয়নি? ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা শুনতে চাই। কপিস খেয়েছো? শুভ কেমন হয়েছে? শুভ এই শুভ বলে আমার এখন দুটো লাভ নাই, এটা বলে হবে ওর থেকে গরম চা ফুদিয়ে ঠান্ডা করে খায়, জল দিয়ে আরে মাথা বিগড়ে গেছে মাইমার। এই হচ্ছে দুপুরে খাবার দাবার, ছোর ভাজা আর হয়েছে মশা ভাজা। মাথা বিগড়ে গেছে বললাম না। লাউ চিংড়ি মাছ দিয়ে করেছে, এটা হচ্ছে গিয়ে কি মাছ? তেলাপিয়া মাছ, তেলাপিয়া মূলো দিয়ে ভাজা, ভেন্ডি, তারপর পেঁয়াজ কলি, আর হচ্ছে গিয়ে ভেন্ডি বলি কেন, ফুলকপি পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। আলু তো নাকি দাদা খায়নি, সব দাদা ওই এই করেছে, চিবিয়ে ফেলে দিচ্ছে। আর এই হচ্ছে হাঁসের মাংস, এর আগের দিন খুব ভালো খাওয়া হয়েছিল, জানি না আজকে কেমন হয়েছে। ভালো হয়েছে, প্রমাণ আছে, আজকেও আমি নাড়া দিয়েছি। না আমি নাড়া দিয়েছি না, দিয়েছি না, আজকে প্রমাণ রেখেছি আমি, বারবার জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। বাবা বলে বাবা নাড়া দিয়েছে। সাইডে দাঁড়া, আসে দাঁড়া 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 দাঁড়া, বাবা আমাদের দেরি হয়ে গেছে, এখন 5:05টার মধ্যে ওখানে যেতে হবে। চলে এসছি, বেশিক্ষণ নেই, এই আবার গ্যারেজে গাড়ি রাখলাম, দিয়ে আবার রিক্সায় উঠেছি। হ্যাঁ আগের কাকার মতো হবে না তো? কাকা চেনো তো? হ্যাঁ ওপারে জোড়া মন্দিরের ওপারে। হ্যাঁ সিগন্যাল পার করে ওপারে, হ্যাঁ জোড়া মন্দিরের ওপারে। কি হয়েছে? টেনশন হচ্ছে? চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে? কিসের টেনশন? বেশি না, চেপে ধরে ওটা ইঞ্জেকশন দেবে। কেমন মজা লাগলো দিদি? কারেন্টে শক দিয়েছে। হ্যাঁ মানে আর দিদি দেখি এরকম করছে, দেখি করছে, আমি বাইরে দেখছি বসে। তো যাই হোক হয়ে গেল, রিপোর্ট দেবে আবার নাকি পরশু দিন। এখন আমরা রিক্সা করে যাব বাড়িতে, এখন বাজছে 5:45। বাঁ দিকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দাও। হ্যাঁ এখন দাঁড় করিয়ে দাও। দোকান যাও না? চলে
চলে আসো বাবা, চলে আসো, আসো কোলে আসো বাবা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই রুমটাকে আমরা টাটা করে দেবো, এই রুমটাকে টাটা করে দাও, টাটা করে দাও। বলো আবার দেখা হবে, কদিন পরেই আসবো। আমি ওখান থেকে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর ততক্ষণে ম্যাম সব ব্যাগপত্র একদম গুছিয়ে নিয়েছিল। তো এই পাপা ঘুম থেকে উঠলো, এখন বাজে 7:15, আর এই যে সব ব্যাগপত্র এই একটা আছে, আর ম্যাম নিয়ে দুটো নিচে চলে গেছে। আর এখন হচ্ছে গিয়ে এই রুমটাকে টাটা করে দিচ্ছি, এই রুমে আর উপরে আসবো না, নিচে খাওয়া দাওয়া করে রাতের বেলা ওখান থেকেই বেরিয়ে যাবো, তাই না বাবা? আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা। রে রে খেয়েছে রে আমারে আজকে, আমার দুধ দেখতে বলে গেছিল। এই কমাবো কি করে, কমেও তো না, এই তো কমেছে। কতটা পড়ে গেছে দুধ দেখো। আমি ডাক দিয়ে বললাম দুধের গ্যাসটা কমিয়ে দাও। আমি তখনই কমাতে এসেছি গো, বিশ্বাস করো। তুমি তখন আসোনি। হ্যাঁ আমি তখনই এসেছি গো। তুমি আমার কাজ বাড়াও কিভাবে, আমি শুধু তাই ভাবি। আমি তখনই এসেছি গো, আমি বলো তোমরা বলো, আমি তখনই এসেছি। এসে দেখি পড়ে আছে এরকম ভাবে। তোমার কাজ করবো না, কি করবো আমি বুঝি না। তোমার কি চিল্লাতে ইচ্ছা করছে? চিল্লাও চিল্লাও চিল্লাও, তুমি চিল্লাও। বাবা মা বাড়ি নেই, চিল্লাতে পারে। 3টের সময় বাবা মা গেছে শুভর ভাইকে দেখতে গেছে হসপিটালে, এখনো আসেনি। তো ফাঁকা আছে ঘর, চিল্লাও। কি বলবো, আমার দোষ করিনি আমি, এখন ইচ্ছা করে করিনি আমি, কি বলবো তোমার? বলার কিছুই নেই আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার বলার কিছুই নেই আমার। ঠিক আছে ছাড়ো, বাদ দাও। আর এখানে লেখাপড়া করছো, আমার দোস্ত তাকিয়ে দাও, তাকিয়ে আছে আবার। গুড বয়। এই আমরা 3জন একটু নিউ টাউনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, পাপা ঘ্যান ঘ্যান করছিল, তাই আমরা চলে এসেছি নিউ টাউনের রাস্তায় একটু ঘুরু ঘুরু করতে। নাকি পাপা আছো? আছে, বেশ চুপচাপ বসে আছে, হাওয়া খাচ্ছে, ঠান্ডা হাওয়া। আমি চালাচ্ছি, ম্যামও চুপচাপ বসে আছে। কি করব তাই না? চুপচাপ বসে থাকা কি কাজ আছে? কিছু খাবে তো বলো। সারা নিউ টাউন ঘুরে এখন চলে এসেছি আমরা জগৎপুরে। কি খাবে, কি হবে? কাবাব, কাবাব খাবে? কালারটা খাবে? কোনটা, কোন কালারটা বাবা? ওইটা খাবে, ওই গ্রিনটা। হ্যাঁ, এই মা এখানে রেশন তুলতে আসে, এইখানে লাইন দেয়, ওই যে রেশন দোকান, এইখানে লাইন দেয় মা। এখানে ওই যে গমগুলো যে নিয়ে যায়, এখান থেকে নিয়ে যায়, তাই না? পাপা বাবা ডাকছে। ওটা কে খাবে? আমি খেয়ে নেবো? এই যে বাবা খেয়ে নেবে। ওটা খেয়ে নেবো বলছে না। খাবে তো? হাত দেবে না, আস্তে। আমি খাই না, হাত গরম। হাতটা ধোয়াও, গরম বলছে হাতটা ধোয়াও। হাত দিয়ে খাবে, বাড়িতে লেগ পিস খায় না হাত দিয়ে। টেস্টি। নিয়ে গেলে আমি ধুয়ে দিতে পারতাম।
এই তোমার হেল্পাররা চলে এসছে, এদেরকে নিয়ে করো। কাম আমার বাড়াবে হেল্পার। এই যে হেল্পার, এই আরেকজন এসছে হেল্পার। যাও ছোটো মার হাতে হাতে করে দাও। হ্যাঁ এই দেখেছো হেল্পার কত ভালো ভালো হেল্পার এক একজন। এই দেখ ওই তো হেল্প করছে গোলু, দেখছো? হ্যাঁ ফেলো নিচে ফেলো সব, গুড়িয়া আস্তে আস্তে নিচে ফেলো। হ্যাঁ দুটো হেল্পার দেখেছো? এটা প্রত্যেকবার ওই দেখো ওর মার মাথার উপর ছুঁড়ে মারে। এরা প্রত্যেকবার হেল্প করে এরকম। এই আস্তে, এই আস্তে না গোলু, আস্তে আস্তে নিচে ফেলো নিচে ফেলো নিচে ফেলো। ওর এখানে না, হ্যাঁ নিচে ফেলো গুড়িয়া নিচে ফেলো। হ্যাঁ এই তো। এখন আবার নেল সেভার না, আর কি নেল সেভার, নেল সেভার আর কি নেল কাটার। আমরা খেয়ে নিচ্ছি তাই না? 11টা দেরি হবে, এখন বাজে 11টা, আর আমরা খেয়ে বাড়ি যাবো তাড়াতাড়ি। আবার টাটা, আমরা চলে যাচ্ছি তাহলে। তুমি থাকো, মিমির কাছে থাকো। হ্যাঁ মিমি আর মার কাছে থাকো। মিমির চুল ছিঁড়ে দেবে থাকলে। এখানে আকাম করতে সুবিধা হয় না, একটু খাবার খাও আবার ঠিক হয়ে যাও। এখানে আকাম করতে সুবিধা হয়, মানে কেউ ওইখানে যেহেতু আমার জেলা কেউ কিছু কইতে পারে না, আর এই জন্য আমরা সবাই চুপ করে রাখে, তো ওর মানে পাকাম করতে বেশি সুবিধা হয়। পাকাম আকাম পাকাম পাকা ঠিক না না বাবা ছাড়ো এখন নিজেও না, কোনখানে প্রেম আছে, তারপর কি ওরে বাবা আর নয়। সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, তাই তো? শুভ কান্না করছো? আহারে শুভ, আবার আসবো, খুব শিগগিরই আসবো। শুভ কান্না করছে। মাইমা তাহলে টাটা। কি হ্যাঁ দেখলাম তো। সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি, আর তোমাদেরকেও তার সাথে টাটা দিয়ে দিচ্ছি। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। কালে দাও, কাঁদবে কাঁদবে, কাঁদার আগে শেষ করে দিই, শেষ করে দিই কাঁদার আগে। গুড নাইট।